আমার খবর। বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত তাপাসপুর মোড়ে গতকালের ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে আজ চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। আহত যুবক বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অভিযোগ, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক গাড়ি সহ 2 অভিযুক্তকে আটক করলেও পরে রাতেই প্রভাবশালীদের চাপে তাদের ছেড়ে দেওয়া হয়। যদিও এই অভিযোগ ঘিরে এখনো প্রশাসনের তরফে স্পষ্ট কোনো বক্তব্য মেলেনি। এই ঘটনার প্রতিবাদে এবং আহত যুবকের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহনের দাবিতে আজ 14 নম্বর জাতীয় সড়কের তাপাসপুর মোড়ে প্রায় 1 ঘন্টা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়া হয়। কোনো ব্যবস্থা হয়নি। আমরা বহুবার চেয়েছি, চাই আমরা এখানে রোডের একটা কোনো ব্যবস্থা, যে এখানে অ্যাক্সিডেন্ট ঘটবে না। আর এই গ্রামে আমাদের 500 গ্রাম আছে পেছনে, স্কুলের থেকে শুরু করে এখানে আমাদের অঞ্চল, এখানে টোটালটাই আমাদের চিনপাই জিপির মধ্যে আমাদের চিনপাইটা দিতে হয়। তো বলুন এই রাস্তায় কতজনের আসা হয় ছেলেদের। কাল তাপাসপুরে মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গাড়ি ড্রাইভার ধরা পড়েছিল, দিয়ে থানাতে দিয়েছিল, দিয়ে সন্ধ্যেবেলায় ছাড়িয়ে নিয়ে চলে গেছে। আর সেটাও দারুণ গুরুতরভাবে আহত হয়েছে, ও মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে। আজকে অবরোধ কেন? আজকে অবরোধ ওই ছেলেটার জন্যে, কালো ছেলেটাও মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে। ছেলেটা চিকিৎসার জন্য পয়সার অভাবের জন্য চিকিৎসা হয় না, বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আর তোমাদের দাবি কি? মানে ছেলেটাকে ছেড়ে দেওয়া হয়েছে? না, ছেলেটা স্বাস্থ্য টাকা যায়, ক্ষতিপূরণ আমাদের ছেলে তাড়াতাড়ি ছেলে সুস্থ হয়, আমরা সেই চেষ্টা করবো। ছেলে আমাদের কিছু চাই না, ছেলে আমরা চিকিৎসা চাই। বকশালী বলে ছেড়ে দেয়, ওই ছেলে বকশালী বলে ছেড়ে দেয়, ছেড়ে দিচ্ছে পুলিশের হাতে দেওয়া হয়েছিল। কালকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পরে আমাদের এই তাপাসপুর চিনপাই, যেটা আমরা পারাপার করি সেই রোডের উপরে, তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে গাড়ি, এখানে তো ট্রাফিক কিছু ছিল না, তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমাদের কিছু লোক দেখেছিল, তারপরে গাড়িটাকে যেয়ে ধরে, কিছুটা দূরে যেয়ে ধরার পরে থানাতে দেয়। থানা থেকে ওদিকে লক আপ করে, দুজন ছিল, ওরা গাড়িতে দুজন ছিল। দুজনও পরে এমনি সকালবেলাতে আমরা যখন যাচ্ছি কথা বলা মনে করছি, তখন কিন্তু ওরা কিন্তু লক আপের মধ্যে নেই। তাহলে কি ওদের কি টাকা পয়সা বেশি, তার জন্য টাকা পয়সা কি থানা থেকে বেরিয়ে গেল? তাহলে ওরা কি প্রভাবশালী বলে কি ওরা ছাড়া পেয়ে গেল? সাধারণ মানুষ কি জ্বলে মরবে? মানে এখন যে কিছু টাকা লাগবে, এখন যে কত টাকা লাগবে ডাক্তার তো বলেনি যে এত টাকা লাগবে অত টাকা লাগবে, এখন বলেছে কয়েক লাখ টাকা লাগবে। কোনো এখন টাকা ফিক্স করেনি, বলছে কয়েক লাখ টাকা লাগবে। তো আমরা গোটা তাপাসপুর মেলে কিছু তো কালেকশন করেছি, সেইটুকু তো দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। ছেলে এখন পাবলিক নার্সিংহোমে ভর্তি, দুর্গাপুরে ভর্তি আছে। এই অবরোধ করার কারণ কি? অবরোধ করার কারণ যেন ছেলেটাকে কেন ছাড়লো, তার কোনো ফায়সালা নাই। ছেলেটা মরলো না বাঁচলো তার কোনো খবর নাই। একবার তো এসে দেখা করতে পারতো, যে গাড়ির মালিক সে তো খবর নিতে পারতো, তারা কিছু নাই। তাহলে ছেলেটা কি অবস্থা গেল, সেটা কে দায়ী? তার জন্য কে? প্রশাসন দায়ী, না গাড়ি মালিক দায়ী, না নেতারা দায়ী? প্রশাসন কি বলছে? প্রশাসন এখন এই মুহূর্তে যা একটা ডিসিশন নিল যে থানা চলো, থানার মধ্যে আমরা একটা মীমাংস করব। তাদের এদের বাড়ির কিছু গার্জেনকে ডাকলো, এইটুকুই কথা। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।